আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে তোমাদের জন্য এমন এমন তিনটি ট্রিক্স নিয়ে চলে আসলাম যে ট্রিক্স দিয়ে তোমরা ফরেক্স ট্রেডিং কো বাইনারি ট্রেডিং কো দুইটাতেই প্রফিটেবল থাকতে পারবা। সেই ট্রিক্সগুলো যদি নিতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই কিছু না কিছু অর্জন করতে পারবা। তো সর্বপ্রথম তোমাদেরকে আগে কোডেক্স ওপেন করার পরে যে ইন্টারফেসটা দেখাবে তোমরা এগুলাকে আগে একটু অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিসটা কি? অ্যানালাইসিসটা হলো একটু দেখে নেবা যে মার্কেটটা কি, কিভাবে চলতেছে, মার্কেটের কি সাইকোলজিটা কি, মার্কেটটাকে আগে বুঝতে হবে। ঠিক আছে, আমার কথা হলো আমি তোমাদেরকে তিনটা ট্রিক্স দিতে চলেছি যে তিনটা ট্রিক্সে তোমরা অলওয়েজ মানে কি বলবো প্রত্যেকটা মার্কেটে তোমরা প্রফিটেবল থাকতে পারবা, প্রত্যেকটা টেরে তোমরা মানে প্রফিটেবল থাকতে পারবে, একটাও লস হবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। সর্বপ্রথম তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো মার্কেটের ট্রেন্ড, প্যাটার্ন এবং তোমাদের রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট লেভেল। এই এই তিনটে জিনিস তোমরা যদি মেইনটেইন করে চলো তাহলে অবশ্যই তুমি প্রফিটেবল থাকতে পারবা। তো এগুলা কিভাবে মেইনটেইন করব এবং কিভাবে করব আজকে এই ভিডিওটাতে সম্পূর্ণ দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব কিভাবে করতে হবে এবং কোথায় ট্রেডটা নিতে হবে। এখানে রিজন বলতে কিছুই নাই ভাই, সব সাইকোলজির খেলা ভাই। এখন কথা হলো এই এই মার্কেটটাতে আমি আসার পরে দেখতেই পারলাম জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য একদম পারফেক্ট একটা মার্কেট। তো এখানে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা একটু দেখতে পারবা যে মার্কেটটা বর্তমানে ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো মার্কেট যখন যে ট্রেন্ড চলবে সে ট্রেন্ড অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তারা যেভাবে চলবো আমরাও সেভাবে চলবো। কথা হলো এইটা, আমরা ডাউন ট্রেন্ডে কখনোই আপের জন্য ট্রেড প্লেস করব না। যদি করি সেটা থাকবে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টের কামাল। ঠিক আছে, এর জন্যই আমি এই তিনটা কথা বলছি যে রেজিস্ট্যান্স, সাপোর্ট লেভেল, প্যাটার্ন এবং কি ট্রেন্ড, এই তিনটা জিনিস তোমরা যদি মনে করো যে জানো, বুঝে যাও তাহলে অবশ্যই তোমরা প্রফিটেবল থাকতে পারবা। এখন সর্বপ্রথম মার্কেটে আসার পর তুমি দেখলা যে মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলতেছে, মানে এখানে কি কাজ করতেছে? ট্রেন্ড কাজ করতেছে। তো এখন তুমি যদি রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট লেভেল খুঁজো এখানে তাহলে তোমরা একটু দেখতে পারবা নিচেরটাকে কি বলে, নিচে যেটা থাকে একটা নিচে যেটা থাকে সেটাকে বলা হয় সাপোর্ট লেভেল, উপরে যেটা থাকে সেটা হলো রেজিস্ট্যান্স লেভেল। তো এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আমার আছে। তো এখানে আমরা একটা হরিজন্টাল লাইন এনে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, মার্কেটে হুট করে আইসাই তো আর আমরা প্রফিটেবল থাকতে পারবো না। ঠিক আছে, একটু অ্যানালাইসিস করতে হবে, একটু ওয়েট করতে হবে আমাদেরকে। ভাই বেশি কথা না বাড়ায়া আমি আমার কাজ করি, তোমরা একটু দেখো, তোমরা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবা। তো এদিকে তোমরা যদি একটু দেখো একটা থ্রি ডট দেখতে পারবা, এই থ্রি ডটে চলে যাবা। থ্রি ডটে যাওয়ার পর তোমরা একটুখানি দেখো একটা পেন্সিলের মতো একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করবা। আইকনে ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে যদি আসো তাহলে তোমরা দেখতে পারবা হরিজন্টাল লাইন। ঠিক আছে, হরিজন্টাল লাইনে ক্লিক করবা, দেখো একটা লাইন আসছে। যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ডের তাহলে আমরা নিচের দিকে একটা সাপোর্ট লেভেল আর্ট করব। এই যে এই জায়গায় থেকে মার্কেট কি করছে, রিভার্স নিচ্ছে। তো এটা কি, এটা আমাদের সাপোর্ট লেভেল। তোমাদের একটুখানি দেখাই, যদি দেখো কি হয়েছে এখানে। এটা দেখো, এই যে এখানে যদি তোমরা দেখো যে মার্কেট রেটটা হরিজন্টাল লাইনকে যখনই ছুঁইছে তখনই একটা কি হয়েছে, সবুজ কালার ক্যান্ডেল তৈরি করছে। তোমরা এদিকে আসো, কিছু কিছু জিনিস আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, সেগুলো তোমাদের মানতেই হবে। এখানে তোমরা একটা জিনিস দেখো, সেটা হলো এই যে লাস্ট টু দ্য ফুলফিল ক্যান্ডেল। ঠিক আছে, এগুলো তোমার জানার দরকার নেই, আমি জাস্ট যেটা শেখাতে চাইতেছি সে জিনিসটা একটু লক্ষ্য করো। মার্কেট কি আছে, মার্কেট আছে ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে,
মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এখানে কোনো কি প্যাটার্ন কাজ করতেছে? দুইটা ক্যান্ডেল লাল, দুইটা ক্যান্ডেল সবুজ, এখানে কোনো মানে প্যাটার্ন কাজ করতেছে না। এখানে কি কাজ করতেছে? এখানে কাজ করতেছে ট্রেন্ড। আমরা ট্রেন্ড অনুযায়ী কাজ করব এখানে। তো এখানে যদি ট্রেন্ড অনুযায়ী কাজ করি তাহলে তোমরা একটুখানি লক্ষ্য করো, এটা ডাউন ট্রেন্ডে আছে। অলওয়েজ মার্কেট মানে যখনই সবুজ ক্যান্ডেল আসুক সমস্যা নাই, সবুজ ক্যান্ডেল দিয়ে মার্কেট টাপ কইরা টাকাগুলো নেওয়া যায়। কিন্তু যারা প্রফিটেবল ট্রেডার, ঠিক আছে, তারা কখনোই এই ভুলগুলো করে না। তারা কিন্তু মার্কেট থেকে অলওয়েজ মানে প্রফিট নিয়েই বের হয়, ঠিক আছে। এখন তোমরা একটু দেখো যে মার্কেট কিন্তু এখান থেকে রিভার্স নেওয়ার চিন্তাধারা নিতেছে। তোমরা একটুখানি দেখো, যদি নাও নেয়, ঠিক আছে, মার্কেট যদি আপে চলে তো আমরা আপেই চলবো। এখানে আমার কি আছে? এখানে আমার একটা সাপোর্ট লেভেল আছে। দেখি যদি মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করে তাহলে এই হরিজন্টাল লাইন পর্যন্ত আসার চেষ্টা করবে, ঠিক আছে। এই যে দেখো এইটুক, ঠিক আছে, এইটুক আসার চেষ্টা করব। ছুঁইছে না, এখন আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি। সরি, মানে তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। আমার $1 গেলে গেল, সমস্যা নাই। এটা আপের জন্য একটা ট্রেড নিছি। এখন তোমরা একটু লক্ষ্য করো, দেখো বনে কিনা, ঠিক আছে। এখানে হালকা একটু টাচ করে নাই, এই বিধায় তোমরা একটু অ্যাভয়েড করবা। বাট আমার মানে টার্গেট যেটা সেটা ঠিকই হবে। কথা হলো, এখন তোমরা যদি দেখো মার্কেট অলওয়েজ কি এর দিকে? ডাউনের দিকে। এখন কথা হলো এখান থেকে ডাউন হয়েছে, এখন মার্কেট কি করছে? এখান থেকে এখানে সবুজ একটা ক্যান্ডেল দিছে, মানে দুইটা ক্যান্ডেল দিছে। এইখানে দুইটা ক্যান্ডেল দেওয়ার মানে কি কারণ কি? এখানে মার্কেট টাপ করছে, এখানে মার্কেট টাপ করে লস করাই দিছে। ইনু যেহেতু লস করাই দিছে, দেওয়ার পরে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে এখানে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল। কি লেভেল ছিল? এই যে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল। সাপোর্ট লেভেল থাকার জন্য এখানে যেহেতু হরিজন্টাল লাইনকে টাচ করছে তখন একটা কি হয়েছে? সবুজ ক্যান্ডেল হয়েছে। এর জন্য মার্কেট টাফ নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। আমি বলছি না যে যদি তুমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল তোমরা একটু বুঝে যাও তাহলে তোমাদের কাছে এসব কিছুই না, ঠিক আছে। আমরা একটু আমাদের ক্যান্ডেলের দিকে যাই। দেখো আমরা কিন্তু বর্তমানে প্রফিটেবল আছি, একটা ক্যান্ডেল ট্রেড নিছি, এটা কিন্তু আমি পাইছি, ঠিক আছে। তোমরা এভাবে যদি কাজ করো তাহলে তোমাদেরকে কেউ ফিরাইতে পারবো না ভাই, তোমাদের কেউ ফিরাইতে পারবো না। তোমরা আরেকটু যদি খেয়াল করো এই ক্যান্ডেলটা কি হতে পারে? এই ক্যান্ডেলটা অলওয়েজ ভাই, এটা আমি 100% গ্যারান্টি তো কেউ দিতে পারে না। ট্রেডিং ভাই, ট্রেডিং এটা ট্রেডিং এ ভাই সাহস লাগে, কলজা লাগে ভাই। আর কথা হইলো ভাই, নলেজের তো দরকার। নলেজ ছাড়া কেউ কখনো ট্রেডিং এ আইসাও লাভ নাই ভাই। এখানে একটা জিনিস তোমরা দেখতে পারবা যে এখানে একটা কি আছে? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স ধরাও যায় আবার ধরাও যায় না। হ্যাঁ, ধরা যায়। এটা রেড হবে ভাই, ভাই এটা রেড হবে 100 মধ্যে 100% রেড হওয়ার চান্স। মানে দেখছো ভাই, রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট লেভেলটা মানে কতটা স্ট্রং একটা জিনিস, কতটা স্ট্রং একটা বিষয় যদি তোমরা ভাই বুঝে যাও। এই যে এখন কি করছে মার্কেট? ডাউনে চলার এবিলিটিটা বেশি রাখবে, ঠিক আছে। যদি এটা আপ হয় আর আপ হওয়ার পরে যদি এর উপরে যে হরিজন্টাল লাইনটা আঁকছি এটাকে টাচও করে, ঠিক আছে, তারপরে ক্যান্ডেলটা আমি কি করব? ডাউনের জন্য ট্রেড নিব ভাই। কোন চিন্তা করার কারণ নাই ভাই, 100 মধ্যে 100% তারপর এটা ডাউনই হবে। কারো চ্যানেলে যায়, কারো ভিআইপিতে অ্যাড হয়া ই করে লাভ নাই। নিজের নলেজ নাও ভাই, প্রফিটেবল থাকতে পারবা, কিছু শিখতে পারবা। এই যে আমার ভিডিওটা দেখা 10-15 মিনিট সময় দিলা, এটাই ভাই তোমার লাভ, আর কিছু বলতে চাই না। এটা যদি
কোনোভাবে ওই উপরের লাইনটাকে টাচ করছে, হ্যাঁ টাচ করছে, যদি 50% বডি ক্লোজ না করে, দেখি আমরা ডাউনের জন্য একটা ট্রেড নেই, দেখি কি করে। 50% যায় নাই, অথচ 50% যায় নাই, লস গেলে যাক, সমস্যা নাই। মার্কেট এখন আপের দিকে চলতেছে, ঠিক আছে। তারপরেও আমার এখানে একটু ছিল না, সমস্যা নাই, তোমরাও দেখো। আর কথা হলো, আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করো নাই, এটা আমার ফার্স্ট ভিডিও ভাই, সবাই করবা, আমাকে সাপোর্ট করবা। আমার নাম হলো কবির, আর সবাই সাপোর্ট করবা আমারে ইনশাআল্লাহ। কথা হলো, আমার মানে কেউ কারো সাপোর্ট ছাড়া কখনো আগাইতে পারে না, ঠিক আছে। আর দেখো ভাই, আমি যে কথাটা বলছিলাম এটার সাথে কিন্তু হুবহু বয়না গেছে, ঠিক আছে। এখানে যদি ক্যান্ডেলটা কি হয়, হ্যাঁ এই যে আমি প্রফিটেবল আমি পাইছি ভাই। মানে তোমরা এভাবে যদি মানে রেজিস্ট্যান্সটা আঁকতে পারো, রেজিস্ট্যান্স অনেকে আঁকতে পারে না ভাই। অনেকেই কমেন্ট করবেন যে রেজিস্ট্যান্স ভাই কেমনে কি করলেন, রেজিস্ট্যান্স কেমনে আর্ট করলেন, সাপোর্ট লেভেল কেমনে আর্ট করলেন। তার জন্য ভাই আরো ভিডিও আমি তৈরি করতেছি, সমস্যা নাই। তোমাদের জাস্ট বোঝানোর জন্য এই ভিডিওটা বানাইছি যে ভাই আমার অ্যাকুরেন্সিটা কতটুক, আমি পারি কিনা, তোমাদের সামনে কিছু দেখাইলাম যে পারি কিনা। এখন কথা হলো, মার্কেট যদি যাই, এই যে পর্যন্তই আবার যাব, এখানে আসছিল, এইখানে আবার যাব, মার্কেট এইখান থেকে আবার নিচের দিকে আসবো। এটাই কাহিনী ভাই, মানে ট্রেডিং এর এইটাই কাহিনী। যদি তুমি কিছু শিখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তী ভিডিওতে আরো নতুন কিছু শেখাবো। অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কথা হলো ভাই, টিয়ার মধ্যে ট্রেড করছি ভাই, এটা খেয়াল ছিল না, সরি, দুঃখিত। কেউ ভুলভাল কমেন্ট করবেন না। পরবর্তী ভিডিওটাতে ভালোভাবে ট্রেড করার সিদ্ধান্ত নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।